একটি শামুক ডিম পাড়তেছে, তাই দেখে ছেলেটি দ্রুত এসে ডিমগুলো সংগ্রহ করে নেয়। ডিমগুলো থেকে বাচ্চা ফুটানোর জন্য একটি গ্লাসে পানি নিয়ে ডিমগুলো তার ভেতর দেয়, আর বাচ্চাগুলো যেন পালাতে না পারে এর জন্য গ্লাসের উপরে একটা পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে দিয়ে জঙ্গলে রেখে চলে যায়। এভাবে কয়েকদিন পর এসে দেখে গ্লাসে থাকা ডিমগুলি অনেক বড় হয়ে গেছে। পেয়ারা নিয়ে এভাবে খেতে গেলে পেয়ারার আসল স্বাদটাই পাওয়া যায় না, এর জন্য পেয়ারাটা পানিতে পরিষ্কার করে নিয়ে ধারালো একটা চাকু দিয়ে পেয়ারার মাঝ বরাবর গর্ত করে নিয়ে তার ভিতর কিছু লবণ দিয়ে হালকা করে গর্তের ভিতর কিছু ঝাল দিয়ে সরিষার তেল দিয়ে চাকু দিয়ে নাড়িয়ে নিতে হবে। এবার পেয়ারাটা স্লাইড করে কেটে নিলে অনেক সুন্দর দেখাবে, আর এভাবে পেয়ারাটা খেলে অনেক সুস্বাদু লাগবে। কাদা খুঁড়তে গিয়ে হঠাৎ করে ছেলেটি কিছু একটা খুঁজে পায়, পানি দিয়ে পরিষ্কার করার পর দেখতে পায় এটা একটা পুরনো ফ্যান, কিন্তু এটা আর ঘোরে না। তখন সে একটা কলম নিয়ে কলম থেকে পিনটা খুলে নিয়ে ফ্যানটির উপরে কলমের কালিগুলো লাগিয়ে দেয়। এরপর ফ্যানটি পানিতে ছেড়ে দিতে ফ্যানটি ঘুরতে থাকে। দীর্ঘদিন জঙ্গলে অবস্থানকালে ছেলেটির পায়ের নখে কুনির সমস্যা হয় এবং প্রচন্ড ব্যথা হতে থাকে। তখন সে জঙ্গল থেকে একটি বন ডুমুরের গাছ খুঁজে নিয়ে কয়েকটি ফল সংগ্রহ করে সেখান থেকে কষ বের করে নেয় এবং পায়ের ক্ষত স্থানে লেগে দেয়। এভাবে কয়েকদিনের ভিতরেই তার পাটা ভালো হয়ে যায়। ছোটবেলা থেকেই তো আমরা কলম দিয়ে খাতাতে লেগে আসতেছি, কিন্তু কলমের কালি ছাড়া কি লেখা সম্ভব? এটা দেখার জন্য কলম থেকে একটা শীষ খুলে নিয়ে কলমের পেনটি খুলে ভেতরে থাকা কালিগুলো ফেলে দিতে হবে। কালি হিসাবে ব্যবহার করার জন্য কিছু পুরনো মোবাইল নিয়ে একটা সিরিজের মাধ্যমে পুরনো মোবাইল গুলো সিরিজে তুলে নিয়ে কলমের শীষের ভিতর কালিগুলো ঢুকিয়ে দিতে হবে। এবার পেনটি লাগিয়ে দিয়ে লেখার চেষ্টা করতে হবে। পুরনো মোবাইলের কালিগুলো কালো হওয়ার কারণে লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আর এই এক্সপেরিমেন্টটা করার ফলে আমার হাতের অবস্থা অনেকটা বাজে হয়ে গেছে, তাই তোমরা একটা লাইক করে দাও। একটা ডিম নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য মাটিতে গর্ত করে রেখে দিয়ে অল্প একটু বের করে অনেক জোরে আঘাত করলেও ডিমটি ভেঙে যায় না। এবার ডিমটি লম্বা করে নিয়ে দুই হাতে তালুতে রেখে চাপ দিলেও ডিমটি ভাঙা সম্ভব হয় না। ডিমটি যখনই হাতের তালুর উপরে রেখে মাঝ বরাবর চাপ দেওয়া হয় তখনই ডিমটি ভেঙে যায়। একটা কাঁচের গ্লাস নিয়ে তার ভিতর কিছু পরিমাণ কাদা ভরিয়ে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য গোলাপের একটা সায়ন কেটে গ্লাসের ভিতর রেখে উপরে কাঁচের একটা গ্লাস দিয়ে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। এটা এবার একটি স্থানে রেখে দিতে হবে। এভাবে কয়েক সপ্তাহ পর এসে ছেলেটি গ্লাসটি নিয়ে গ্লাসে থাকা টেপটি খুলে নিয়ে দেখতে পায় গ্লাসের ভেতর থাকা সায়নটি থেকে একটি চারা তৈরি হয়ে গেছে এবং বড় একটি গোলাপ ফুল হয়েছে। তখন সে গ্লাস থেকে চারাটি বের করে নেয়। জঙ্গলে একটা জাদুর আয়না থেকে প্রচুর পরিমাণ মাছ বের হতে থাকে। এটা দেখে মিস্টার ম্যাক্স আয়নাটা চুরি করে নিয়ে লুকিয়ে নিয়ে চলে যায়, আর সে ভাবতে থাকে এবার সে অনেক ধনী হয়ে যাবে। আয়নাটা বের করে ঘষা দিতে আয়নাটি থেকে ধোঁয়া বের হতে থাকে আর জাদুর আয়নাটা নষ্ট হয়ে যায়। তখন তার ধনী হওয়ার শব্দটা আর পূর্ণ হয় না। নদী থেকে এই পানিগুলো তুলে নিয়ে সরাসরি খাওয়া যাবে না, কারণ এই পানিগুলোতে অনেক ময়লা আছে। পানিগুলো পরিষ্কার করার জন্য একটা ফ্লোরো ট্যাবলেট গ্লাসের ভিতর রেখে দিতে হবে। এবার একটা কাঠের মাধ্যমে গ্লাসে থাকা পানিগুলো নড়াতে হবে, তাহলে আস্তে আস্তে পানিগুলো পরিষ্কার হয়ে যাবে আর এই পানি তখন খাওয়া যাবে। জঙ্গল থেকে একটা পুরনো শিশির তুলে নিয়ে শিশির ক্যাপটা খুলে দেয়, আর সাথে সাথে সেখান থেকে ধোঁয়া বের হয় এবং একটা দৈত্য বের হয়ে আসে। দৈত্যটি তার ক্ষতি করতে চাইলে সে বুদ্ধি করে দৈত্যকে বোতলের মধ্যে তুলে আটকিয়ে দিয়ে পানির ভিতর ফেলে দিয়ে চলে যায়।